আমি তো আদাবটাও জানি না আসলে। আদাব কি? প্রত্যেকটা মানে মুসলিম মুসলিম কোন কাজের প্রথমে বলে বিসমিল্লাহ। সেইটা বা কেন বলে? আমি মুসলিম না। আসলে এই কথাটার অর্থ কি? হ্যাঁ, ওইটাও বলতেছি আমি। আমি মুসলিমও না। হয়তো আপনি আমাকে মনে করছেন আপনি মুসলিম। ও আচ্ছা 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 আচ্ছা, সরি ভাই, আমি বুঝতে পারি নাই। হুম। তো ও, তা আপনি আসলে কোন সম্প্রদায়? আমি কনফুসিয়াস। হুম। কনফুসিয়াস আইডিওলজিতে বিশ্বাসী। ও আচ্ছা আচ্ছা। একটু ভিতরে আছে। ওকে। এই যে মা, মা ডাক। আমি আচ্ছা, একটু আপনি কি যেন বললেন? কম্ফুচিয়া কি যেন? দিদিভাই বলছিল আরকি যে মহামানবের কারণে পৃথিবীটা টিকে আছে। তো আমি ওই মহামানবের নামটা একটু শুনতে চাই এবং কিভাবে টিকে আছে এইটা জানতে চাচ্ছিলাম আরকি। আমার দৃষ্টিকোণ থেকে তো আমি সব থেকে বড় মহামানব। আমার থেকে বড় মহামানব কি আছে এই দুনিয়াতে? হ্যাঁ, আপনি মহামানব। সারা দুনিয়ার মানুষ তো জানে আপনি যে মহামানব। বলার কি আছে? তো সবার ল্যাঙ্গুয়েজ একটু ঠিক করবেন, কারণ এখানে যারা বসেছেন কেউ ছোট ক্ষুদ্র মানব নয় যে যাদের ভাষা ল্যাঙ্গুয়েজ খারাপ করে কথা বলতে হবে। রাইট। কারণ এখানে অনেক সনাতনী আছে, ভাই বোন আছে, বাট অনেকে বড় আছেন যারা আমাদের গুরুজন, অনেক আমাদের থেকে ছোট আছেন। যেহেতু সবাইকে সবাই শ্রদ্ধা রেখে কথা বলবেন, এটুকু তো আশা করা যায় নাকি? অবশ্যই, অবশ্যই। যেহেতু এই বোর্ডটা একটু সুন্দর সুন্দর আঙ্গিকে লেখা আছে সত্যের সন্ধানী, যেহেতু আমরা সত্য উদ্ঘাটন করতে আসছি এখানে, ঠিক না? জি, জি। তো অবশ্যই। সেক্ষেত্রে এখানে ভাষা ল্যাঙ্গুয়েজ অবশ্যই কন্ট্রোল করতে হবে। আর কাউকে কিছু জিজ্ঞেস করলে তাকে প্রশ্নের অ্যান্সার করার সুযোগ দিতে হবে। হরে কৃষ্ণ। হুম, জি। তো মহামানব যদি আপনি বলতে চান, তবে যদি আমি মুসলিমের দিকে তাকাই, তাহলে দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ, তিনি একটি মুসলিম ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। তিনি একজন মহামানব, মানে তাদের ধর্মাঙ্গিকে তিনি একজন মহামানব। দিদি আপনি কিছু ঠিক আছে, দূরে আমাদের এই ব্যাকগ্রাউন্ড ধর্মের সাউন্ড ভিতর আসতেছে আপনার আপনার ওইখান থেকে প্রচুর। আমাদের আপনার শরীর কথা শোনা যাচ্ছে না, নেটে প্রবলেম করছে। আপনার কথা থেকে আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বেশি। হরে কৃষ্ণ। দিদি আপনি একটু সরে গিয়ে কথা বললেন তাহলে আমাদের জন্য ভালো হয় আরকি। পাশে মানুষ কথা ও বলতেছে আচ্ছা আপনার। আচ্ছা, তো আমি আসছি, এখন শোনা যায় বেশি একটা ব্যাকগ্রাউন্ড? জি, 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 এখন বলেন। হ্যাঁ, এখানে তো একটু প্রবলেম। কি? বলছি যে মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু উনি একজন মহামানব ছিলেন। তো আমাদের ধর্মের আহ শ্রীরাম, তিনি মহামানব ছিলেন। লোকনাথ ব্রহ্মচারী, তিনি মহামানব ছিলেন। তারা পৃথিবীতে অনেক মাঙ্গলিক কাজকর্ম করেছেন মানুষের জন্য। পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য আমাদের ধর্মের ভিতর আছে যে যজ্ঞ করতে হয়, পৃথিবীর আয়ু বৃদ্ধি করার জন্য যজ্ঞ করতে হয়। যে যজ্ঞে, যে বট বৃক্ষ দিয়ে আমরা যে যজ্ঞটা করি, তাতে যে ধোঁয়াটা বের হয়, সেই ধোঁয়াটা এই পৃথিবীর আয়ু বৃদ্ধি করে। ঠিক আছে, তো সেখান থেকে বলবো যে মহামানব, আপনারা বুঝেন আসলে মহামানব আছে, এখনো আছেন। হয়তোবা তারা কলিকাল, তো এজন্য চাক্ষুষ সামনে আসছেন না। আমি কুম্ভ মেলায় দেখেছি, সেখানে মানে জলের উপরে আসন করে বসেছিলেন 3 ঘন্টা, তিনি ডুবে যাননি। এটা কি সাধারণ মানুষের পক্ষে পসিবল?
কখনোই সম্ভব না। হাসির কি হলো? যদি একটু মিউট করে বলতেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, নয়ন ভাই আপনি কিছু বলার থাকলে বলেন। সমস্যা স্পিকার নেই। নাম্বার 6। দিদি অনেক জ্ঞানী মানুষ, বোঝা যাচ্ছে ওনার কথায়। বলতে পারেন, সমস্যা নেই। অবাক হইলাম। এন্ড মানুষ অবাক হইলে অবাক জিনিসটাকে প্রথমে হাস্যকর ভাবে নেয়, পরবর্তীতে হয়তো বা সেটা সত্য হয় বা মিথ্যা। কিন্তু উনি যেটা বলছে টোটালি সুপার নেচার, যে জলের উপরে অথবা নদীর উপরে উঠতেছিল কিছু ব্যক্তি, আমাকে খুব অবাক করলো। আমার মনে হলো যে এটা কিছু ব্যক্তি নয়, ন্যাচারালি সম্ভব না। দুইজন মনীষী বসেছিলেন জলের উপরে ভাসমান অবস্থায় 3 ঘন্টা থেকেছিলেন। লক্ষ লক্ষ ভক্তি দেখেছে, আমরা দেখেছি চোখে। আপনি যদি বিশ্বাস না করেন, চট্টগ্রাম কুম্ভ মেলা লিখে সার্চ দেন এবং এসে যাবে। ফেসবুকে আচ্ছা, সেটা দিয়ে দিয়েছে, সব কুম্ভ জায়গায় মেলা। জায়গায় সেটা দিতেছে। ঠিক আছে? রাজ ভাই, আপনি কি মনে করেন এমন একটা ঘটনা সত্য হতে পারে যে হ্যাঁ, একদম, কেন তারা হবে না? কোনো যা প্রকার কোনো টেকনিক কিছুতে সম্ভব না না খাটিয়ে? সেটা সনাতন ধর্মে সম্ভব। কেন আপনি বুঝতেছেন না? সনাতন চিরন্তন, পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। আর এটা আছে, টিকে আর থাকবে নিশ্চিত। আর এটা কিছু না থাকলে তো থাকতো না। এটা কলিকাল, এখনো বোবায় কথা বলে হরিনামে। আপনি আসবেন, আসেন, আমি দেখাই দিই। ক্যান্সার রোগী ভালো আচ্ছা হয় আচ্ছা, হরিনামে। তো ওরা সালাউদ্দিন ভাই, ওরা আপনি হাঁটে মানে এই বিষয়ে কি মানে হরিনামে, কোথায় দেখেন হাঁটে? আপনি একমত হন আসবেন, কিনা আমি যে আপনাকে নিয়ে যাবো সেই গন্তব্যস্থলে। আপনার কি এমন মনে হয় যে সুপার ন্যাচারালি নদীর উপরে উনি এখন তিনজন উনি এখন মনুষ্য যে বসে কথাগুলো থাকলো, বলছে, ডুবে যাইলো না? হ্যাঁ, না এটা কোনোভাবেই হ্যাঁ, সম্ভব আছে। না, এটা কোনোভাবেই সম্ভব না। এর পিছনে পুরো একটা টিম কাজ করে এরকম একটা ম্যাজিক ট্রিক্স দেখানোর জন্য। হ্যাঁ, যেমন ব্রিটেন গট ট্যালেন্ট, আমেরিকা গট ট্যালেন্ট, হ্যাঁ, এই সমস্ত শোতেও কিন্তু আমরা এই জিনিসগুলো দেখতে পারি। এই ভাসমানের হরে উপরে তারা কৃষ্ণ, বসে আছে। হরে কৃষ্ণ। এখন আমি একটা বলি, তো আপনি আর বিশ্বাস করবেন কিনা জানি না। ভক্তি এমন একটা জিনিস, ভক্তি এমন একটা জিনিস, সেখানে সবকিছু তুচ্ছ। আসলে যারা ভক্তি মার্গের কাজ করেন, যারা আধ্যাত্মিক লাইনে ভগবানের ধ্যান করেন, আরাধনা করেন, তারা এগুলো বুঝবেন। আসলে সবার পক্ষে এটা বোঝা সম্ভব না। ক্ষমা করবেন, ঠিক আছে? অনেক কথা বলে ফেললাম, শ্রেয়সী, আমি তো একটা ক্ষমা প্রশ্ন করবেন, করি কারণ আপনাকে। আপনাদের কাছে এটা হ্যাঁ, আমি একটা প্রশ্ন করি। যেমন ধরুন, দেখেন, আমি প্রশ্ন answer করার মতো জ্ঞান আমার নেই। না, 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 আমরা জাস্ট কথা বলতেছি। আমিও জ্ঞানী মানুষ না। আমি একটু খালি এমডি ভাই এমডি ভাই এমডি ভাই আমি খালি একটু কথা বলি, সেটা হচ্ছে হলো আহ, আপু, আমাদের বাংলাদেশে আহ, বুড়িগঙ্গা একটা নদী আছে। এই নদীতে, না না, যমুনার তীরে এক মহিলা আহ, ওই মানে পানির উপর দিয়ে, ওই কিছুদিন আগের ঘটনা, পানির উপর দিয়ে গায়ে নামাজ বিছিয়ে উনি ও, মানে নামাজ পড়ছে, পানির উপর দিয়ে চলে যাচ্ছে, বেয়ে বেয়ে চলে যাচ্ছে এবং নামাজও পড়তেছে। তাহলে কি আমরা ধরে নিব সে মহামহিলা? এইটা কিন্তু আমি একবারও বলিনি যে সে মহামানব। আমি মহামানব কাদের নাম বলেছি, সে নাম কটা আপনি শুনেছেন। এবং আচ্ছা, কিছু পরে কিছু মুনি পরে আরেকটা ঋষিরা বিষয়। আছে যারা পৃথিবীতে এখনো ভগবানের সান্নিধ্যে আছেন এবং নাম করেন, বা সৃষ্টিকর্তার সান্নিধ্যে আছেন, বিধায় আমরা বেঁচে আছি। তাদের ভালো না, পরে কর্মের কারণে আমরা বেঁচে আছি। পরে পরে আমরা যখন এটা জাস্টিফাই করতে গেলাম যে আসলে ঘটনাটা কি, পরে দেখলাম যে ওই শুকনো কাঠ, অর্থাৎ ওই যে আমরা জলচকি বলি, জলচকি, হ্যাঁ, আমাদের মাওতাসিরা নামাজ পড়তো আগে। হ্যাঁ, আমরা বাসা তো গ্রামে, এখন এখন ঢাকায়। হ্যাঁ, তো ওই মাওতাসিরা যেটা যেটা নামাজ 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 কালাম পড়তো, সেটাকে আমরা জলচকি বলি। এই মহিলা কি করছে, জলচকিতে, শুকনা জলচকি, হ্যাঁ, সেটা তো ভাষা মানেই থাকবে, তাই না? তো তার উপরে উনি দাঁড়ায়া, তার উপরে জায়নামাজ দিতে উনি নামাজ পড়তে পড়তে আসছে। এখন তো সবাই তো ভেবে নিছে যে বা অনেক কিছু এর ভিতরে আছে। পরে যা দেখি যে আসলে কারিশমাটা এই জলচকির। তো এরকম আসলে ওরকম আসলে কি আপনারা কি কখনো ওখানে গিয়ে ট্রাই করতেন? মানে কারিশমাটা কি কখনো ধরতে পারছেন, না খালি বিশ্বাসই করে গেছেন? দেখেন, এখন মানে ওই শয়তান থাকবে পৃথিবীতে, এই জন্য ভালো মানুষের কদর থাকবে না, এটা তো হয় না। হয়, শয়তান পৃথিবীতে থাকবে, বাটপার থাকবে,
লোকনাথ ব্রহ্মচারী সেজে ঘরে ঘরে গিয়ে স্বর্ণ অলংকার টাকা পয়সা নিয়ে গেছে, এই জন্য কি লোকনাথ বাবা নিয়েছেন? বলেন। লোকনাথের মতো সেজেছেন, দেখতে তদ্রুপ, মানে অনেক লম্বা চূড়া, আহ অনেক বাসায় এসে মানে স্বর্ণ অলংকার নিয়ে গেছেন, কি যেন একটা নাকের কাছে ধরছেন, অজ্ঞান হয়ে গেছেন, তারপর নিয়ে গেছেন। আচ্ছা এই দিদি, জন্য কি লোকনাথ ব্রহ্মচারী নিয়েছেন? না আমরা বলতেছি না যে এটা লোকনাথ ব্রহ্মচারী নিয়েছেন। যেটা লোকনাথ ব্রহ্মচারী করেছেন আমরা ওইটাই বলবো। উনার নাম নিয়ে যদি কেউ করে তাহলে তো যে ব্যক্তি করছে এটা আহ, তার দোষ। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যে 3 ঘন্টা পানির উপর একটা ব্যক্তি থাকছে সেই জন্য সে মহামানব। তো আপনি এইটা তার বুঝে নিলেন সে যে একজন আমি এই মহামানব। ছবিটা একটু, আপনারা কুম্ভ মেলায় এসেছেন জানি না, চট্টগ্রাম কুম্ভ মেলায় যদি কেউ এসে থাকেন অবশ্যই দেখবেন তারা কিচ্ছু নিয়ে যায়নি এবং সাঁতরিয়ে গিয়েছেন। লক্ষ লক্ষ ভক্তবিন্দু পুকুরের পাশে ছিলেন, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেখান থেকে সাঁতরিয়ে গিয়েছে এবং সেখানে মাঝখানে গিয়ে সে সেই অবস্থায় আসন দিল এবং সেখানে বসে রইলো, আবার সেই ওকে, অবস্থায় ভাসমান অবস্থায় জলের উপরে শুয়ে ছিল। মানে কোনো কোনো ছাড়া 3 ঘন্টা শুয়েছিলেন, ঠিক আছে। যেটা শেষে বাস্তব সত্য, আমরা চোখে দেখেছি। এখন আপনারা যদি এটা বিশ্বাস না করেন, আপনার আপনার ওই কথাটা আমরা এখন শুনেছি কিছু তো। করার নেই, কারণ আমি ছবিটা দিচ্ছি। আমি আপনার কথা শুনেছি এবং আপনার কথা আমি স্ক্রিনশট বিশ্বাসও দিয়ে করেছি। দিই। আমি আমার আপনার বাবা, কথা শোনেন, শোনেন, ক্ষমা করবেন, ক্ষমা করবেন, আমার আমার বাবাকে আমি দেখেছি যে উনি মানে একটা মাটির গর্ত করে সেখান থেকে মাটির নিচে গিয়েছিলেন এবং উনি 26 দিন পর্যন্ত উনি জল আহার করেন নাই। সেখান থেকে উঠে আমার হাত থেকে 1 গ্লাস জল খেয়েছিলেন এবং আমি একটা বিস্কুট ভেঙে দুই পিস বিস্কুট তার হাতে দিয়েছিলাম। আমার বাবা সেক্ষেত্রে একটু জল আহার করেননি, 26 দিন রয়েছেন উনি মাটির নিচে। এটাও সম্ভব, বুঝছেন? ভক্তির কাছে সবকিছু পরাজিত। এখন কি আমাকে বলতে দিবেন? এটা আমি জানি, এটা আমি, যদি সুযোগ হ্যাঁ দেন আপনি আমি একটু কিছু বলেন, আমি বলতে চাই শুনি, আরকি। মিউটে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। কথাগুলো একটু খেয়াল করবেন আমি কি বলছি। পানির উপর ৩ ঘন্টা ৪ ঘন্টা বসে যদি থাকলে একজন আ মানুষ মহামানব হয়ে যায়, তাহলে আমি আমি যদি আপনাকে ৫ ঘন্টা পানির উপর বসে থেকে দেখাই, তাইলে কি আমি মহামানব হয়ে যাবো কিনা? এটা হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন। আমি আমার চোখের সামনে পানির উপর দিয়ে হেঁটে যেতে দেখেছি। হ্যাঁ? আপনি তো বসে থাকতে দেখছেন। আমি পানির উপর দিয়ে হেঁটে যেতে দেখছি। এইরকমও আমাদের এইখানে আমি বাহিরে আছি। তো এইখানে এই ধরনের আ শো গুলা হয়, ম্যাজিক শো। পানির উপর বসে থাকা, পানির উপর হাঁটা, চলাফেরা করা। এই ধরনের অনেকগুলা সিস্টেমের মাধ্যমে এগুলা করা হয়। তো আপনি অলরেডি স্যাটিসফাইড যে একজন মানুষ পানির উপর বসে থাকছে তার মানে সে একজন মহামানব। তো এইরকম হাজার, হাজার মহামানব তো আমি নিজেও এটা প্রুভ করতে পারবো। তাইলে কি আমি মহামানব হয়ে গেলাম? শ্রেয়সী। হরে আমি কৃষ্ণ, তো দেখছি রাধে। কেউ শূন্যতেও বসে থাকে, শূন্যর মাঝে বসে থাকে, তাহলে কি সেও মহামানব হবে? এখন আমি একটু এখানে বলি তো, আমি কিন্তু মহামানবের নাম কয়টা আগে বলেছিলাম, যারা শ্রীরাম, আহ রাম, শ্রীরাম, তারপর হলো লোকনাথ বাবা, তারপর হলো আহ, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ, মানে যিনি একটি ধর্ম তৈরি করেছিলেন, মানে এদের কিন্তু আমি নাম কয়টা বলেছিলাম, জাস্ট এদের কিন্তু বলেছিলাম ঋষি। এরা কিন্তু বলিনি এরা কিন্তু যে মহামানব, সেটা কিন্তু আমি একবার বলিনি। এখানে একটু শুনতে ভুল করছেন হয়তো। ঠিক আছে, তো সেখান থেকে বলবো যে এরা যে মহামানব তা না, এরা কিছু আধ্যাত্মিক লাইনের কাজকর্ম করেন এবং সেক্ষেত্রে তারা এটা পারেন যে ভগবান আছেন এবং সেই বিশ্বাসে তারা পারেন, ভক্তিতে পারেন। এটা হলো তাদের অগাধ ভক্তি, অগাধ বিশ্বাস। ওকে দিদি, আমি ওই এজন্য যে তারা মহামানব এটা কিন্তু আমি একবার বলিনি। তবে ওকে, নাম থাকবে, ঠিক আছে। আমি ওইটাই বলতেছি তাদের নাম যে নাম থাকবে ইতিহাসের পাতায়। জি দিদি আমার কথাটা একটু শোনেন। আমার একটা ধর্ম আমি তৈরি করছি। আমার ধর্মটার নাম হচ্ছে মিউ মিউ ধর্ম। হ্যাঁ? এটা গতকালকে আমি এটা পাইছি ওহির মাধ্যমে একজন একজন আমাকে দিয়েছে আরকি। মিউ মিউ ধর্ম। এবং এই মিউ মিউ ধর্মর প্রবর্তক হচ্ছি আমি। আমি পানির উপর বসে থাকতে পারি, শুয়ে থাকতে পারি, হাঁটাচলা করতে পারি। আর আমাকে কি আপনি বিশ্বাস করবেন? মহামানব হিসেবে?
দেখেন, পানির উপরে বসে থাকলেই যে সে মহামানব হবে এমন কোনো কথা নয়। মহামানব যে হবে তার অন্যান্য কিছু বিশিষ্ট গুণাবলী থাকবে যেগুলো দেখে আমরা বুঝবো। আচ্ছা, রাম কি করে মহামানব হয়? রাম তো ভাইয়ের মৃত্যুতে কান্নাকাটি করে, ছলনা করে, ইন্দ্রের সাহায্যে সে যুদ্ধে জিতেছিল, সে কি করে মহামানব হয়?